এই বাড়ির যে গোসাই, আমাদের মনোগোসাই, তিনি যে প্রেমের মেলা, প্রেমের বাজার মিলিয়েছেন, সেই বাজার অক্ষুণ্ণ রাখার শপথ নিয়ে আজকে যারা এখানে কথোপকথন করলেন তাদেরকে প্রণাম জানাই। শ্রী শ্রী হরিগুরুচাঁদ, শান্তি সত্যভামা, পাগল গোসাই দলপতি সহ আজকের অনুষ্ঠানের সভাপতি প্রাণাধিক প্রিয় ত্রিনন্দ কাকু, এদের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি দু একটি কথা বলছি। আমি পরশুদিন আমাদের হরিচাঁদ গোসাই যেখানে ছিলেন, আমি একটা অনুষ্ঠানে ছিলাম, সেখানেও দেখছি মায়েদের উপরে শুধু কথা, শুধু মায়েদের এটা করতে হবে, মায়েদের এটা চলতে হবে। আজকে হরিচাঁদ গোসাই সেই মাকে নিয়েই বললেন, মায়েদের এরকম চলতে হবে, মায়েদের এরকম চলতে হবে। কিন্তু বাবা, একটু বাবাদের কিরকম চলতে হবে সেটাও তো বলবেন। আপনারাই বলেন যে সংসার সুখের হয় রমণীর গুণে, তার তলায় আর একটা লাইন রয়েছে, সেই লাইনটা হচ্ছে গুণবান পতি যদি থাকে তার স্বরে। আমার বউকে বলছি তোমার জন্য সংসারে মঙ্গল, সবকিছু ঠিক হবে, আর রাত্রিবেলা আমি মদ খেয়ে বাড়ি ঢুকছি। শ্রদ্ধা ভক্তি থাকবে তো বাবা। ইদানিং ধর্মালোচনা বা সবাই গিয়ে দেখতে পাই মায়েদেরকে এমন ভাবে শিক্ষা দেওয়া হচ্ছে, মায়েরা এটা করবে, মায়েরা এটা, মানে বেবদের জাত মনে সব মায়েরা, কিন্তু এটা ঠিক নয়। আমরা বাবারা হচ্ছি আরো বেবোধ, কারণ আমাদের শিক্ষা আগে। কারণ আমরা যদি শিক্ষায় আমাদের জ্ঞান অর্জন না হয়, আমাদের স্ত্রী সে কি করে হবে? আমি যদি আমার স্ত্রীর বাবা মাকে শ্রদ্ধা সম্মান না করি, আমার বউ আমার বাবা মাকে শ্রদ্ধা করবে তো? আমি আমার শ্বশুর শাশুড়িকে ভালোবাসতে পারছি না, কারণ আমার সমস্যাও আছে। আপনারাই বলেন, যদি এবার একটু বউকে বেশি ভালোবাসি বলবেন বউ পাগলা, আমার শ্বশুরকে ভালোবাসতে গেলে এই শ্বশুর পাগলা, মানে ঝামেলা সব জায়গায়। আর আমাদের যারা জ্ঞানী জন তাদেরও কথা তাল পাই না। কিরকম? এই সুজনদার এই কথা হচ্ছে, এই আমাদের এই রাজুদা, এ তো একদম সংগঠক, চরম সংগঠক। এর কথা হচ্ছে আমি সবাইকে নিয়ে চলবো, দেখবেন কথাবার্তা দেখবেন মানে এমন সুন্দর, মানে খুব জ্ঞানী মানুষ, কাউকে বাদ দেবে না, সবাইকে নিয়ে চলবে। আর আমরা হচ্ছে ঝামেলা বাঁধানো মানুষ। এদের কথা হচ্ছে দশে মিলে করি কাজ, হারি জিতি নাহিলা বলেছেন, বাস মানলাম। আবার সুজনদা উঠে বললেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলো রে। যাবো কোথায়? কোনো তাল পাচ্ছি না। এইগুলো আলোচনার বিষয় হওয়া উচিত। ধর্ম ধর্ম করে আর কতদিন করে? মানবতার ধর্ম সুজন ভাই যখন আলোচনা করলাম গুরুচাঁদ চরিত্রের শেষের দিকে, তবু দুটো জায়গায় আমার একটু আপত্তি রয়েছে। একবার বললেন মতুয়াদের এক গুরু ভিন্ন গুরু নাই, তাই তো? এবার আবার বললেন দীক্ষা শিক্ষাও নাই, মতুয়াদের দীক্ষা শিক্ষা নাই। আবার যে চ্যাপ্টারটা পড়েছে সেই চ্যাপ্টারে রয়েছে লেখা দীক্ষা মানে স্বীকৃতি মাত্র, তার মানে কায়দাটা দেখেছেন। কিন্তু আমরা জানতে চাই আসল অর্থটা কি। একবার এনেই পড়েছেন, আজকেই পড়েছেন, মতুয়াদের পূজা পার্বণ নাই, শ্রীহরি মন্দিরে নিত্য পূজা চাই। তারপরে পূজা পার্বণ নাই, আবার পূজা চাই। আবার আমাদের নির্মঙ্গ বলে গেলেন, মানে আমার মাথায় ঢোকে না, ইনি বলে গেলেন ওরাকান্দির হরিচাঁদ আর হরিবোল এক জিনিস না। মানে আমি যাব কোথায়? তো সময় হচ্ছে 8 মিনিট, সেদিকে তো লক্ষ্য রাখতে হচ্ছে। তার মানে এই হরিবোলটা কি? এই হরিচাঁদ বললাম ওরাকান্দির হরি। আবার লীলামৃতের মধ্যে 5টি জায়গায় পেয়েছি বেদ বিধি নাহি মানি। তার মানে শ্রীহরি সে তো বেদের বৈদিকতা শ্রীহরি, তার মানে লীলামৃতে রয়েছে বেদ বিধি নাহি মানি। এটুকু যদি, তো বিভিন্ন জায়গায় আমরা বেদ বিধি শব্দ পাই, মানা যাবে না, মানবেন না। আবার শ্রীহরি, এখন হরিবোল করে এটাও বলতে সেই হরি না, ওরাকান্দি হরি না, এটা হচ্ছে শ্রীহরি। বলার সঙ্গে সঙ্গে অনেকে কথা বলে। এখন আমি বুঝতে পারছি না বিষয়টা কি।
কিন্তু আমি আবার একটা জায়গায় পেয়েছি, সেটা হচ্ছে দিদি ভাই আমার একটা চরম সমস্যা, কিন্তু আমি কথা বলি একদম নির্দিষ্ট সময়, আমাকে যেটুকু সময় দেওয়া হয় 1 সেকেন্ড বাড়তি বলি না, কিন্তু একজন কথা বললে আমি কথা বলতে পারি না, শুনলে শুনবা, না শুনলে বেশি বলবো। আমি পেয়েছি কি, হরিচাঁদ ঠাকুরকে যখন এক ঘরে করে রেখেছিল, তখন ভক্তরা এই যে গামছা পড়েন না, গামছাটা কি, গামছাটা তখন তো আমাদেরকে প্রায়, আমাদের কোন পাগল এক ঘরে ছিল না বলেন তো? গোপাল সাধু পর্যন্ত, যিনি হরিচাঁদ ঠাকুরকে দেখেনি, তিনিও এক ঘরে হয়েছিলেন। তার মানে তার আগে হরিচাঁদের আমলে আরো এক ঘরে হয়েছিলেন। তাই এই যে এক ঘরে কেন হয়েছিলেন, তারা যাবে কোথায়? এই আমি 2024 সালে গিয়ে ওরাকান্দি যাওয়ার পথে দেখলাম এত বিল ডোবা হাওর বাউর, তা সেই সময় কি ছিল তো কল্পনাই করতে পারছি না। এখন হরিচাঁদ ঠাকুর যখন এক ঘরে হয়েছিলেন, তখন ভক্তরা গামছা পরে পরে যখন হরিচাঁদ ঠাকুরের সামনে গেলেন, তখন বলছে, বাবা তোমাকে এই পাষণ্ডরা এক ঘরে করে রেখেছে, তোমাকে যারা এক ঘরে করে রাখতে পারছে, আমাদের অবস্থা তো আরো খারাপ হবে, আরো খারাপ হবে। আমরা কি করব বাবা? আমাদের তো শক্তি হারিয়ে যাচ্ছে, তোমাকে এক ঘরে করা মানে তোমাদেরও তো শক্তি থাকবে না। তখন হরিচাঁদ ঠাকুর বলেছিলেন, ওরে আমি তোদের হরি, আমি তোদের হরি, আর তোরা আমার বল। এই হচ্ছে হরি বল। এটা আমি পেয়েছি, আমার ধারণা এখানে বল মানে শক্তি, হরি বল মানে হরির শক্তি। কারা? আমরা। এই যে আমি এত সুন্দর করে একটা কথা বললাম যে আমি হরি, তোরা বল, হরি বল, একজনের মতো হরি বলও শুনলাম না, একটা উলুধ্বনিও পেলাম না, তার মানে আমার কথার সঙ্গে আপনাদের সহমত নাই। মানে এটা হচ্ছে বোঝা যায় বিষয়টা কি। কারো পেটে বাচ্চা আসলে তার মাইক নিয়ে বলতে হয় না, ওই মাকে দেখলেই বোঝা যায় তার পেটে বাচ্চা আসছে। আমি কথা বলি বাংলায়, আমার মা আমাকে বাংলা ভাষা শিখিয়েছে। বাংলায় উৎপন্ন একটি মাত্র ধর্মগ্রন্থ, বাংলায় রচনা হয়েছেন একটি মাত্র ধর্মগ্রন্থ। সেই ধর্মগ্রন্থের নাম কি? আচ্ছা আমাদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি একটু বলুন তো? কি একটু বলুন না, কেউ বলুন, আমাদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? মা বলতে পারবা? বাবা বলুন, কি ধর্মগ্রন্থের নাম কি? লীলামৃত। লীলামৃত। এই লীলামৃত কি শ্রী শ্রী তারকচন্দ্র সরকার লিখেছেন? না, তারকচন্দ্র সরকার কিন্তু শ্রী শ্রী হরিলীলামৃত লেখেননি। রাগ তো হচ্ছে নিশ্চয়ই যে কি কথা, এতবার শুনে এসেছি, এখন এটা কেন? হ্যাঁ, হরিচাঁদ ঠাকুর লিখেছেন, এই তারক গোসাই লিখেছেন, ওই যে অথ মঙ্গলাচরণের প্রথম লাইনটা কি আছে? হরিচাঁদ চরিত্র সুধা। তা হরি তারক রসরাজ লিখেছিল চরিত্র সুধা। সেটা কেন হরিলীলামৃত হয়ে গেল? কারণ হচ্ছে শ্রীজীব গোস্বামী চরিত্র চরিত্রামৃত, এই যে বিভিন্ন অমৃত যোগ করেছেন, বৈদিকবাদী ভাবধারা রেখে। তারক গোসাই মারা গেলেন 1914 সালে, আর লীলামৃত প্রকাশ হলো তার 2 বছর পরে। তারক গোসাই দেখেও যেতে পারেননি যে তার লেখা হরিচাঁদ চরিত্র সুধার নাম পরিবর্তন করে অন্য কিছু দেওয়া হয়ে গেছে। কিন্তু লীলামৃতের মধ্যে 9 জায়গায় হরিচাঁদ চরিত্র সুধা রয়েছে। তার থেকে আমরা অনুমান করতে পারি, আমরা ভাবতেই পারি যে এই নামটা পরবর্তীতে কেউ সংযোজন করেছে। এখন বিষয়টা কি? বিষয়টা হয়েছে আমাদের সঠিক বোঝার অভাব, সঠিক ব্যাখ্যার অভাব। আমরা বুঝতে পারি, এই যে বললাম কয়েকটা কথা, ঠিক বোঝার একটা অভাব রয়েছে। তাই বাংলায় একজন মাত্র ভগবান। হ্যাঁ, ভগবান দাদা বলেছেন, ভগবান অর্থ আমরা জানি। আরে দাদা আপনি যেটা বলছেন ওই জায়গাটাই আমি সহজ সরল মানুষ, আমি ভগবান মানে কি জানি? ভগবান ইংলিশে বলা হয় গড। গড মানে GOD। হ্যাঁ, তাই ঈশ্বর আর ভগবান ইংলিশে কি কি আছে বলেন তো? হ্যাঁ, লর্ড। তা লর্ড আর গড এটা তো পারিভাষিক শব্দ। ভগবান, লর্ড আর গড এটা হচ্ছে যেমন ওয়াটার, ওয়াটার মানে জল, আর এডি 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 মানে জল, আর ওয়াটার মানে জল। ঠিক তেমনি যেমন ডেট, DATE ডেট মানে খেজুর, DAT ডেট মানে পরমায়ু,
ডিএটি, ডেট মানে তারিখ, ঠিক তেমনি গড আর লর্ড এই দুটো পারিভাষিক শব্দ, যেটা ভগবান বা ঈশ্বর। এখন ডেফিনেশন কি আসছে? গড, জিওডি, গুড অর্ডারলি ডিরেকশন, তার মানে ভালো কিছু নির্দেশের আদেশ যিনি করেন তিনি হচ্ছেন ভগবান। তার মানে মৃত জাতিকে, এই মৃত জাতির জন্য ভালো কেউ কিছু করেছে? এই মৃত জাতিকে ভালো উপদেশ আদেশ যদি কেউ দিয়ে থাকেন সে হচ্ছেন হরিচাঁদ ঠাকুর। তাই হরিচাঁদ ঠাকুর আমার ভগবান, আমার জাতির ভগবান, সমস্ত মানুষের ভগবান। অমৃত বাংলার একটিমাত্র ধর্ম। আমি আমার মায়ের ভাষায় কথা বলি, আমি আমার মায়ের পেটে জন্মগ্রহণ করেছি, আমি বাংলায় কথা বলি। বাংলার একটিমাত্র ধর্মগ্রন্থ, যে ধর্মগ্রন্থের নাম শ্রী শ্রী হরিলীলামৃত, তাই আমি হরিলীলামৃত মানি। আর কোন ধর্মগ্রন্থ আমাকে বাঁচার অধিকার দেখায়নি, তাই আমার গ্রন্থ শ্রী শ্রী হরিলীলামৃত। আর বাংলার ধর্ম ইসলাম ধর্ম, বাইরের ধর্ম খ্রিস্টান ধর্ম, বাইরের ধর্ম বৈষ্ণব ধর্ম, বাংলার বাইরের ধর্ম। বাংলার ধর্ম হচ্ছে মতুয়া ধর্ম। তাই তো আজকে ইসলাম সম্প্রদায় থেকে মতুয়া ধর্মে চলে আসছে, তাই তো আজকে ব্রাহ্মণ পরিবার থেকে পয়তা ফেলে দিয়ে মতুয়া ধর্ম চলে আসছে। আর এই প্রচারের জন্য রাজু, নির্মল, আমাদের সুজন দাদারা ছুটে চলছে মতুয়া ধর্মের প্রচার প্রসারের জন্য। আজকে বাংলা নয়, ভারত নয়, সারা বিশ্বে মতুয়া হবে এই আশা প্রত্যাশা রেখে সারা দেশে ঘুরে বেড়াচ্ছে এই প্রচারেরা। আর এই ধর্মের যারা পথ প্রদর্শক, এই মনোগুসাইরা আপনাদের মধ্যে সততার যে বীজ বপন করেছেন, যদি আপনারা সেটাকে মান্যতা দিতে না পারেন তবে মনে রাখবেন আপনি মনোগুসাই সন্তান হতে পারেননি, আপনি সন্তান হয়েছেন অন্য কিছু। সেটা আর বললাম না, কারণ আমার সময় হয়েছে। আমি যদি ভুল কিছু বলে থাকি ক্ষমাটা আমি চাই না। আমাদের সুজন ভাই যেমন প্রথমেই বলছে ভুল করলে সন্তান ক্ষমা করবেন, ওরে ক্ষমা করেন, আমাকে ক্ষমা করবেন না, আমি ক্ষমা চাইও না। কিন্তু আমি যদি ভুল করি সন্তানকে ভুলটাকে সংশোধন করে দেবেন, আমি শিখতে চাই। সবাইকে আরেকবার প্রণাম জানিয়ে আমি আমার সময়ের দিকে লক্ষ্য রেখে এখানে সমাপ্তি করছি। আবার একবার হাত তুলবো, হরিচাঁদকে নিজেকে সমর্পণ করব। জয় জয় শান্তি হরিতে দেবানন্দে, জয় হরিবল। জয় হরিবল। সুকেশ মিত্র ওরফে জয়দা সুন্দর উপস্থাপন করলেন ঠাকুরের দর্শন সম্পর্কে।